আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং অর্ধবার্ষিক পরীক্ষার শেষে তোমরা নিশ্চয়ই ফাইনাল পরীক্ষার প্রিপারেশন নিয়ে ব্যস্ত সময় পার করছো। আর তোমাদেরকে ফাইনাল পরীক্ষায় সহযোগিতা করার জন্য লার্নিং উইথ এ প্রিয়ার পক্ষ থেকে আমি আজকে হাজির হয়েছি ইউনিট 7-এর লেসন 2-এর পার্ট বি থেকে আলোচনা করার জন্য, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 83। আর এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এ পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি, যেখানে আমরা এমা ডাইভার্স সম্পর্কে জেনেছি। তোমাদের যদি সেই ভিডিওগুলো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানকার ইনস্ট্রাকশনে বলছে রিড অ্যাবাউট দ্য এমা ডাইভার্স অফ জাপান, অর্থাৎ জাপানের এমা ডুবুরিদের সম্পর্কে পড়ো। ডিসকাস ইন পেয়ার্স, ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, পেয়ার মানে হচ্ছে জোড়ায়, বা আমরা যুগ্মভাবেও বলতে পারি। তারপর কি করবা? যুগ্মভাবে আলোচনা করবা দ্য ইনফরমেশন, সে তথ্যগুলো দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দ্য টেক্সট, যেগুলো তুমি এই যে টেক্সট থেকে বা পাঠ্যাংশ থেকে পেয়েছো, অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তার মানে আমরা প্রথমে এখানে জাপানের যে এমা ডাইভার্স ছিল সে সম্পর্কে এখানে জানবো এই টেক্সটে, এবং তার প্রেক্ষাপটে আমরা এখানে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং এটা হচ্ছে আমাদের যৌথ কাজ। তো চলো প্রথমে আমরা আমাদের টেক্সটটা পড়ে আসি। এখানে বলছে ইন সাম ফিশিং ভিলেজেস, ফিশিং মানে হচ্ছে যেখানে মাছ ধরা হয়, হ্যাঁ, অর্থাৎ মাছ ধরার কিছু গ্রামে, along the coast of জাপান, অর্থাৎ জাপানের সমুদ্র উপকূলে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে জাপানের সমুদ্র উপকূলের কিছু মাছ ধরার গ্রামে, বা যেসব গ্রামে মাছ ধরা হয় আর কি, সেরকম বলছে। দেয়ার আর অ্যামাজিং গ্রুপস অফ উইমেন, কি ছিল সেখানে খুব অ্যামাজিং মানে বিস্ময়কর কিছু নারীর দল ছিল, নোন অ্যাজ এমা ড্রাইভার্স, যাদেরকে বলা হয় এমা ডাইভার বা এমা ডুবুরি। ডাইভারের বাংলা অর্থ আমরা ডুবুরি বলবো। অর্থাৎ জাপানের সমুদ্র উপকূলের কয়েকটি মৎস্য প্রধান গ্রামে বা মাছ শিকার করে এরকম গ্রামে এমা ডুবুরি নামে পরিচিত বিস্ময়কর নারীর দল আছে। দিস উইমেন ওয়ার্কড, এই মহিলারা কাজ করত, অ্যান্ড আর স্টিল ওয়ার্কিং অ্যাজ এমা, এবং এখনও এমা হিসাবে কাজ করছে। তো এমা শব্দটার বাংলা আমরা বলতে পারি হচ্ছে সাগর কন্যা। হ্যাঁ, সাগর কন্যা কথাটার সাথে তোমরাও খুব পরিচিত। হ্যাঁ, এরা মূলত এদের জীবন এবং জীবিকা হচ্ছে সমুদ্রকে কেন্দ্র করে। এরা যেহেতু এই যে সমুদ্রে ডুব দিয়ে দিয়ে মুক্তা, ঝিনুক বা সামুদ্রিক শৈবাল এগুলি সংগ্রহ করে থাকে, তো এবং সারাটা দিন ওদের হচ্ছে সমুদ্রেই কাটে। সো এদেরকে আমরা বাংলায় বলতে পারি হচ্ছে সমুদ্র কন্যা বা সাগর কন্যা, আর ইংলিশে বলা হচ্ছে এমা। এবং এই ব্যাপারটা নিয়ে আমি খুব শর্টলি আমার আগের ভিডিওতে একটু আলোচনা করেছিলাম, তোমরা চাইলে সেই ভিডিওটা শুনে আসতে পারো আগে। এরপর দেখো এখানে বলছে দ্য ওয়ার্ড এমা মিনস উইমেন অফ দ্য সি অর সি উইমেন, অর্থাৎ এই যে এমা শব্দের অর্থ হচ্ছে সাগরের নারী বা সাগর কন্যা। দে আর ইন্ডিপেন্ডেন্ট ডাইভার্স, তারা হচ্ছে কি স্বাধীন ডুবুরি। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন। দে মেক দেয়ার লিভিং বাই ডাইভিং, তারা হচ্ছে এই যে ডুবুরির কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। দে ক্যান ডাইভ টু দ্য ডেপথ অফ দ্য সি আপ টু 25 মিটার্স, অর্থাৎ তারা এই যে সমুদ্রের 25 মিটার গভীরতা পর্যন্ত ডুব দিতে পারে। অ্যান্ড দে ডাইভ উইদাউট ইউজিং অক্সিজেন ট্যাঙ্কস, এবং তারা যে ডুব দেয় সেক্ষেত্রে তারা কোনো অক্সিজেন ট্যাঙ্ক ব্যবহার করে না। অর আদার ব্রেথিং ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট মানে হচ্ছে উপকরণ, ব্রেথিং মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস, এবং শ্বাস প্রশ্বাসের কোনো যন্ত্রপাতি ছাড়া, অর্থাৎ তারা অক্সিজেন ট্যাঙ্ক বা শ্বাস প্রশ্বাসের অন্যান্য যে কোনো ধরনের উপকরণ ছাড়াই ডুব দিতে পারে। তারপরের প্যারায় বলছে দ্য এমা ডাইভার্স রিলে অন দেয়ার ওন স্কিলস, অর্থাৎ এই যে এমা ডুবুরিরা তারা কিন্তু তাদের নিজেদের দক্ষতার উপর নির্ভর করে। রিলে অন মানে হচ্ছে নির্ভর করা। অ্যান্ড ব্রিথিং টেকনিক্স, টেকনিক্স মানে হচ্ছে কলা কৌশল, এবং তাদের শ্বাস প্রশ্বাসের কলা কৌশলের উপর। তার মানে হচ্ছে এমা ডুবুরিরা তারা তাদের নিজেদের দক্ষতা এবং শ্বাস প্রশ্বাসের যে কৌশল সেটার উপরে আস্থা রাখে বা সেটার উপরেই নির্ভর করে। They use that skill and technique to push themselves down to the bottom of the sea,
দে ইউজ তারা ব্যবহার করে দ্যাট স্কিল অ্যান্ড টেকনিক অর্থাৎ এই যে দক্ষতা এবং কৌশল তারা হচ্ছে ব্যবহার করে টু পুশ দ্যামসেলস। পুশ মানে হচ্ছে ধাক্কা দেওয়া বা ঠেলা দেওয়া, হ্যাঁ, তাদেরকে ঠেলে দিতে ডাউন টু দ্য বটম অফ দ্য সি। বটম মানে হচ্ছে একেবারে নিচে, হ্যাঁ, সমুদ্রের নিচে ঠেলে দিতে। অ্যান্ড ব্যাক টু দ্য সারফেস অ্যাগেন। সারফেস মানে হচ্ছে উপরে, এবং আবার উপরিভাগে ফিরে আসার জন্য। অর্থাৎ তারা নিজেদেরকে সমুদ্রের নিচে ঠেলে দিতে এবং আবার ওই যে উপরে উঠে আসার জন্য বা ফিরে আসার জন্য এই কৌশল বা এই দক্ষতাগুলো ব্যবহার করে। দে ক্যান হোল্ড দেয়ার ব্রেথ অর্থাৎ তারা তাদের শ্বাস ধরে রাখতে পারে ফর আপ টু 2 মিনিটস 2 মিনিট পর্যন্ত। অর্থাৎ তারা তাদের নিঃশ্বাস 2 মিনিট পর্যন্ত ধরে রাখতে পারে। কেয়ারফুল ওয়াচিং অর্থাৎ সতর্ক দৃষ্টি। লাং ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে হচ্ছে সামর্থ্য, লাং মানে ফুসফুস, লাং ক্যাপাসিটি মানে হচ্ছে ফুসফুসের সক্ষমতা বা ফুসফুসের এটাকে কি বলে ধারণ ক্ষমতা। অ্যান্ড হান্টার ইনস্টিংস আর দ্য স্পেশাল কোয়ালিটিস অফ এমা ডাইভার্স। ইনস্টিংক্ট মানে হচ্ছে প্রবৃত্তি, যেটা আমাদের কাছে বাইবর্ন থাকে আর কি, যে ব্যাপারটা সেটাকে আমরা বলি ইনস্টিংক্ট। আর হান্টার মানে হচ্ছে শিকারী, অর্থাৎ শিকারীর যে প্রবৃত্তি। এই ব্যাপারগুলো কি হয়, এগুলাই হচ্ছে তাদের বিশেষ ধরনের গুণাবলী। অর্থাৎ এই যে এমা ডুবুরি তাদের বিশেষ ধরনের গুণাবলী হচ্ছে তাদের যে সতর্ক দৃষ্টি, ফুসফুসের সক্ষমতা এবং তাদের যে শিকারীর প্রবৃত্তি, এগুলাই। হাওয়েভার মানে যাই হোক, সাম অফ দিস ইয়াং ভিলেজার্স আর নাও গোয়িং টু দ্য সি। অর্থাৎ যাই হোক, এখন তাদের মধ্যে কিছু তরুণ গ্রামবাসী হচ্ছে শহরে যাচ্ছে ইন সার্চ অফ আদার জবস, অন্যান্য চাকরি খোঁজার জন্য। অর্থাৎ যাই হোক, এখন এই যে তরুণ গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ কাজের সন্ধানে শহরে চলে যাচ্ছে। দ্য রিমেনিং অ্যামা ডাইভার্স অর্থাৎ অবশিষ্ট বা বাকি যে অ্যামা ডুবুরিরা রয়েছে আর নাও এজড বিটুইন 50 অ্যান্ড 60। তাদের বয়স এখন 50 থেকে 60-এর মধ্যে। অর্থাৎ যারা ইয়াং তারা কিন্তু কাজের সন্ধানে শহরে চলে আসছে, আর এখন যারা রয়েছে ডুবুরি হিসেবে তাদের বয়স হচ্ছে 50 থেকে 60-এর মধ্যে। বাট দেয়ার আর স্টিল সাম হু কন্টিনিউ টু ডাইভ ইভেন অ্যাট দেয়ার 70s। অর্থাৎ এখনও কি আছে, এমন কয়েকজন আছে যারা 70 বছর পর্যন্ত ডুব দেওয়ার কাজ করে যাচ্ছেন বা ডুব দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন বা অব্যাহত রাখছেন। আমরা অনেকভাবে বলতে পারি অর্থটা। ইফ দ্য ইয়াং পিপল ডু নট টেক আপ অ্যামা ডাইভিং, ইফ মানে হচ্ছে যদি, অর্থাৎ যদি এই যে তরুণ যে লোকজন তারা অ্যামা ডুবুরির কাজটা আর না করে, সুন দিস প্রফেশন উইল ডাই আউট। প্রফেশন মানে হচ্ছে পেশা, আর ডাই আউট হচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়া। তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি বা শিগগিরই এই পেশার বিলুপ্তি ঘটবে। তো আমরা এখানে খুব চমৎকার কিছু ইনফরমেশন পেয়েছি। হয়তোবা এই যে অ্যামা ডাইভার সম্পর্কে আমরা আগে জানতাম না। এই টেক্সটগুলো পড়ার কারণে কিন্তু আমরা এই যে খুব চমৎকার চমৎকার বিষয় সম্পর্কে কিন্তু জানতে পারছি, তাই না? এবং এই টেক্সটের মধ্য দিয়ে আমাদের আজকের আলোচনা এখানে শেষ হচ্ছে। আর পরবর্তীতে আমি তোমাদের সাথে এই টেক্সটের আলোকে এখানে যে 4টা কোয়েশ্চেন দিয়েছে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করবা। আর যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলটায় নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং সে কথা আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবা। তো বিদায় নিচ্ছি এক্ষুনি। আল্লাহ হাফেজ।